অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে তারা বলেছেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না। মুসলিম ও গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সবসময় এমন অত্যাচারের প্রতিবাদ জানাবে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে ছাত্রদলের মানববন্ধনের পর এবার রাজধানীতে প্রতিবাদ ও সংহতি শোভাযাত্রা করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতো তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। বিএনপি নেতারা বলেছেন, এমন মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে সবার সোচ্চার হতে হবে। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তাদের যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা। মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দিবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মগবাজার হয়ে কারওয়ান বাজারে শেষ হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।